ইউক্রেনের সামরিক ও বেসামরিক স্থাপনায় বাড়ছে রাশিয়ার হামলা। কিয়েভ যোদ্ধাদের চলন্ত যান তাড়া করে আঘাত হানছে বিধ্বংসী ড্রোন। শুক্রবার ইউক্রেনের ওদেসায় রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় হতাহত হন অনেকে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বহু মানুষ। রুশ হামলায় বদলে যায় দিনিপ্রোর চিরচেনা রূপ। এতেও ক্ষান্ত হচ্ছে না মস্কো। এ নিয়ে মস্কোয় শুক্রবার বার্ষিক সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট অভিযোগ করে বলেন, পশ্চিমারাই ঘি আগুনে ঢেলে পরিস্থিতিকে ঘোলাটে করছে। পশ্চিমারা ইউক্রেনকে সামনে রেখে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এ সংঘাতে কেউ লাভবান হবে না। সমমর্যাদার পরিপ্রেক্ষিতে আমরা সবার সঙ্গে আলোচনায় বসতে চাই। নিরাপত্তা ও সম্মানের নিশ্চয়তা পেলে আমরা তাৎক্ষণিক যুদ্ধবন্ধে প্রস্তুত। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যুদ্ধ বন্ধে কোনো চুক্তি চাপিয়ে দেওয়া হবে না। আত্মসমর্পণ নয়, সমঝোতার মাধ্যমেই যুদ্ধ বন্ধ সম্ভব। এখন দেখার বিষয় কোন পক্ষ কতটুকু ছাড় দেবে। বিষয়গুলো খোলাসা করতে মায়ামি আলোচনা চলবে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে মস্কো কিয়েভকেই। মায়ামির আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জেরেড কুশনারের সঙ্গে সাক্ষাৎ করবেন পুতিনের দূত কিরিল দিমিত্রিয়েভ। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।